ভালোবাসা ঠিক সেই মানুষটা যার কাছে নীরবতাও নিরাপদ মনে হয়। আজকের নিবেদন ভালোবাসবো বলেই কাব্যগ্রন্থ থেকে নেওয়া কবি রুদ্র গোস্বামীর লেখা কবিতা কেউ বলতেও পারত। হাদারাম, তোর দ্বারা কিচ্ছু হবে না, ভালোবাসার কথাটাও সেই আমাকেই বলতে হবে, এমনটা কেউ বলতেও পারত। একটা পার্পেল অর্কিড হাতে দিয়ে কোনো জন্মদিনে কেউ বলতেও পারত, কী ভেবেছিস ডাফার, ভুলে যাব তোর মতো। কেউ বলতেও পারত, শিশুর চুমুর মতো ভালোবাসারও কোনো জাত থাকে না, ইচ্ছে মতো ভালোবাসিস। আপদ, মরে গিয়েছিলি, সেই 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি। অপেক্ষা করতে করতে এমনটাও কেউ বলতেও পারত। কেউ বলতেও পারত, অনেক দিন বৃষ্টি ভিজি না, যাবি যেমন গাছ ভেজে, পুকুর ভেজে ভিজব। চুমু চাইলে দিতে পারি, জল যেমন নৌকো রাখে সাথে রাখিস। মুঠো খুলে ছড়িয়ে দেব ভালোবাসা, এমনটাও কেউ বলতেও পারত। একটা আস্ত দিন পেরিয়ে যাওয়ার পর বাড়িতে এসে খুব শাসিয়ে কেউ বলতেও পারত, যদি ভাবিস তোকে না দেখতে পেলে মরে যাব, তবে ভুল ভেবেছিস। কেউ বলতেও পারত, এই ছেলে, তোর চোখের নিচে কালি, কার জন্য শোক করছিস? কে মরেছে? যাকে ভালোবাসিস? কাল বিকেল 5:30 অফিস পাড়ার কফি শপে, ফের ভুললে মেরেই ফেলবো, মনে রাখিস। এমনটাও কেউ বলতেও পারত। কেউ বলতেও পারত, মাথায় কি গোবর ভর্তি, বুদ্ধিশুদ্ধি নেই? একটা ফোন করতেও তো পারিস, লোকজন চিন্তা করে মরবে নাকি? তুই আকাশ হলে মেঘ হব তুলোর মতো, এদেশ যাব ওদেশ যাব, যেখানেই যাই তোকেই পাবো ইচ্ছে মতো। আকাশ হবি, এমনটাও কেউ বলতেও পারত। আমিও বলতে পারতাম অনেক কিছুই। কাকে বলবো? যাকে বলা যেতে পারত সে তো বলেই খালাস। এবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে কর, কিন্তু তার মতো ভালো আর কে আছে? ধন্যবাদ।